আসসালামু আলাইকুম। ডিপি বেচের 2025 সামিয়া আলম সুজানার আম্মু আমি সালমা পারভিন। আসসালামু আলাইকুম, আমি সত্যরঞ্জন দাস এবং আমার সঙ্গে আছে মনিকা দাস। আমাদের মেয়ে শ্রাবন্তী দাস আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড 12 ডিপি এর একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসিমুন নাহার মিন্নি, কাজী মোহাম্মদ আহনাফের মা বলছি। নরসিংদীর মতো এত ছোট শহরে যে কারিকুলামটা চলতেছে এখানে, সেই কারিকুলামে আমার মেয়ে পড়াশোনা করতেছে। আমার মেয়ে 5 বছর হয় এই স্কুলে পড়াশোনা করছে। আমরা অনেক গর্ববোধ করি যে এরকম ছোট শহরের মধ্যে এত ভালো কোয়ালিটির একটা স্কুল আছে। এই জন্য স্যারদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে স্কুলের শিক্ষক ও ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞ। নরসিংদীতে আইবিডিপি কারিকুলাম থাকা সত্যিই একটি বড় সুযোগ, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য দারুণ ভূমিকা রাখছে। আমি ধন্যবাদ জানাতে চাই ম্যানেজমেন্টকে। ঢাকার বাইরে, আবার বারবারই আমাকে আসলে ঢাকার বাইরে কথাটা বলতে হচ্ছে, কারণ ঢাকার বাইরে একটা জেলা শহরে আইবি কারিকুলাম একটা স্কুল ওপেন করা ইজ এ হিউজ চ্যালেঞ্জ। ম্যানেজমেন্ট এই চ্যালেঞ্জটি নিয়েছিলেন বলেই শুধু নরসিংদীবাসী না, আমার মতো আমরা যারা সাধারণ ডাক্তার ইঞ্জিনিয়ার আছি, শুধুমাত্র কর্মক্ষেত্রে বসবাস করছি বলে তারপরও আমরা আমাদের বাচ্চাকে আইবি কারিকুলামের মতো বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক কারিকুলামে লেখাপড়া করাতে পেরেছি। তাই বিশেষভাবে ধন্যবাদ অবশ্যই আমি ম্যানেজমেন্টকে দিতে চাই। আমরা দীর্ঘদিন কুয়েতে ছিলাম, কিন্তু 2023 সালে বাংলাদেশে আসার পর আমি খুব চিন্তিত ছিলাম যে আমার মেয়ে কিভাবে এখানে মানিয়ে নেবে, কিন্তু শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সহায়তায় সে সহজেই খাপ খাইয়ে নিতে পেরেছে এবং তার শ্রেণীর সেরা ফলাফল করেছে। সব বাবা মারই স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে হাই স্কুলের গণ্ডি পার হয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াবে। তোমরা একটা নতুন জগতে যেতে যাচ্ছ, যেখানে তোমাদের হাই স্কুলের পর্ব শেষ, স্কুল জীবন শেষ। ইউ আর গোয়িং টু বি অ্যান অ্যাডাল্ট। সো আমাদের অ্যাজ এ প্যারেন্ট সবসময় তোমাদের সঙ্গে দোয়া থাকবে, আশা থাকবে। আর অবশ্যই আমরা চাই তোমরা ভালো কোথাও জায়গায় যাও। আর তোমাদের চলার পথে আমরা সবসময় তোমাদের সঙ্গে থাকবো, পাশে থাকবো। স্কুলিং এর জায়গা থেকে যদি বলি, যেহেতু আমার ছেলে এই স্কুলে 6 বছর লেখাপড়া করেছে এবং কোভিডের মতো ভীষণ ভয়ঙ্কর একটা সময় তার স্কুলিংটা চলছিল এই স্কুলের সাথেই, তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে স্কুলিং একটা মানুষের জীবনে যে ভিত্তি রচনা করে দেয়, সেই জায়গাতে আমি পুরোপুরি স্যাটিসফাইড। আমি মনে করি আমরা যখন একটা বাচ্চাকে স্কুলে পাঠাই, আমরা কখনোই অভিভাবক হিসেবে এটা চাই না যে একজন বাচ্চা শুধু বইপত্র পুঁথিগত বিদ্যা যেটা সেটাই অর্জন করবে। আমাদের এক্সপেকটেশন থাকে একটা বাচ্চা স্কুল থেকে, যেহেতু দিনের একটা বড় সময় আমাদের বাচ্চারা স্কুলে কাটিয়ে থাকে, সেখান থেকে তারা ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, কেয়ারিং, শেয়ারিং, যে কোনো ধরনের প্রবলেম সলভিং এবং গ্রুপ ওয়ার্ক করা, এই কাজগুলো ওরা স্কুল থেকেই শিখে আসবে। এই জায়গাতেও আমি বলতে চাই একমিস পুরোপুরি সফল আমার বাচ্চার বড় হয়ে ওঠার পেছনে। এই স্কুল শুধু পড়াশোনার জন্য নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাচ্চাদের জন্য রইল আমার শুভকামনা ও দোয়া। ভবিষ্যতে যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সেটার জন্য শুভকামনা, গ্র্যাজুয়েশনের জন্য শুভকামনা, দোয়া রইল তোমাদের সবাই ভালো করো। সবশেষে একমিসের সবার জন্য ভীষণ শুভকামনা আমার পক্ষ থেকে রইল। আর সবার কাছে আমি আমার ছেলে সহ ওর যারা সহপাঠী আছে, যারা আইবিডিপি এক্সামে বসতে যাচ্ছে, তাদের জন্য দোয়া চাচ্ছি। আমাদের বাচ্চারা বাবা মার কোল ছেড়ে, স্কুলের গণ্ডি ছেড়ে বৃহত্তর পৃথিবীর পথে পা রাখতে যাচ্ছে। সো ওদের জীবনটা আসলে এখন শুরু হতে যাচ্ছে। ভিত্তি যা তৈরি করে দেওয়ার একমিস এবং আমরা করে দিয়েছি, বাকিটা ওদেরকে বুঝে নিতে হবে। এখানে আমি যেটা বলতে চাই, আমাদের অনেক বাচ্চারাই হয়তো হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে। বাবারা, তোমরা হায়ার স্টাডি শেষ করে তোমাদের নলেজ নিয়ে দেশে ফিরে আসবে, দেশের উন্নয়নে কাজ করবে। একটা কথা মনে রাখবে যে মানুষ তার রুটকে ভুলে যায়, সে কখনোই, যতই একাডেমিক্যালি সাউন্ড হোক না কেন, অনেক সার্টিফিকেট তার থাকুক না কেন, সে কখনোই বড় মানুষ হিসেবে টিকে থাকতে পারবে না। তো তোমরা কখনোই মা মাটি দেশকে ভুলে যাবে না, বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশের জন্য কাজ করবে। আর যদি কারো
এক্সপেক্টেড রেজাল্ট না আসে তাতেও হতাশ হবার কিছু নাই। পৃথিবীতে বহু বিখ্যাত মানুষ আছেন যাদের একাডেমিক রেজাল্ট আপ টু দ্য মার্ক না, কিন্তু তারাই পৃথিবী রুল করছে এখন। তোমরা তাদের নাম সবাই জানো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।